সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, পর্চা বা খতিয়ান, দলিল বা নস্কা আপনারা কোথায় থেকে সংগ্রহ করতে পারবেন। দেখুন, এই জিনিসগুলো যদি আপনাদের সংগ্রহ করা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। যেমন ধরুন, জমি বিক্রয় বা হস্তান্তরের ক্ষেত্রে বড় ধরনের একটি সমস্যায় পড়েন। ব্যাংক লোনের ক্ষেত্রে কিন্তু আপনারা বড় ধরনের একটি জটিলতায় ভোগেন। সেক্ষেত্রে সরকারি কিন্তু বিভিন্ন দপ্তর রয়েছে এই সকল কাগজপত্রগুলো সংরক্ষণ করে রাখা। আপনাদের উচিত সেই সমস্ত দপ্তরগুলো যাচাই বাছাই করে বা খুঁজে বের করে আপনাদেরকে সেই সমস্ত দপ্তরে গিয়ে কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংগ্রহ করা। আজকে সেই সম্পর্কে আমরা একটি ভিডিও তৈরি করেছি, আপনারা কিভাবে এই পর্চা বা খতিয়ান, দলিল এবং নকশাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন, কোন কোন অফিসে গিয়ে আপনারা এই ডকুমেন্টগুলি সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন। চলুন শুরু করা যাক মূল আলোচনায়। আজকে প্রথমে আমরা দেখব পর্চা বা খতিয়ান আমরা কোথায় থেকে সংগ্রহ করতে পারবো। দেখুন, পর্চা বা খতিয়ান সংগ্রহ করতে গেলে আপনাদের ইউনিয়নের যে ভূমি অফিস বা তহসিল অফিস, এইসব অফিসে কিন্তু বানাম বই থাকে। সেই বানাম বই থেকে কিন্তু আপনারা পর্চা বা খতিয়ান কিন্তু সংগ্রহ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই ভূমি অফিস থেকে আপনারা পর্চা সংগ্রহ করলে সেটা কিন্তু খসড়া পর্চা সংগ্রহ করতে পারবেন। কোনো সার্টিফাইড কপি কিন্তু আপনারা ভূমি অফিস থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন না। যদিও ইউনিয়ন ভূমি অফিসের পর্চাটি একটি খসড়া পর্চা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের উপকার হবে। যেমন ধরুন, আপনি যদি কোনো খতিয়ানের নাম্বার বা জমির দাগ নাম্বার বা কার নামে রেকর্ড আছে কি না আছে সেই সমস্ত যদি আপনার জানা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভলিউম বইটি খুঁজে আপনারা কিন্তু এই একটি খসড়া পর্চা নিতে পারবেন। খসড়া পর্চা নেওয়ার পরে সেই খতিয়ান ধরে কিন্তু আপনারা সদর জেলা অফিসে বা ডিসি অফিসে গিয়ে কিন্তু আপনারা একটি পর্চার সার্টিফাইড কপি নিতে পারবেন। ডিসি অফিস থেকে যে পর্চাটি আপনারা নেবেন সার্টিফাইড কপি, এই পর্চার কিন্তু সর্বাধিক গুরুত্ব রয়েছে। যে কোনো কাজে কিন্তু এই পর্চাটি আপনার গুরুত্ব সহকারে দেখা হয়। এবার আসুন, এই পর্চাগুলোর কিন্তু আরেকটি মাধ্যম আছে, সেটা হলো উপজেলা সেটেলমেন্ট অফিস বা সদর সেটেলমেন্ট অফিস। এই সেটেলমেন্ট অফিস থেকেও কিন্তু আপনারা পর্চা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার মৌজার নতুন নতুন যে রেকর্ড বা জরিপ হচ্ছে, সেই জরিপের পর্চা বা খতিয়ান কিন্তু আপনারা সেটেলমেন্ট অফিস থেকে নিতে পারবেন। কারণ নতুন জরিপের আপনার পর্চা বা খতিয়ান এটা কিন্তু ভূমি অফিসে থাকে না। নতুন জরিপ বা রেকর্ডের যে কাজকর্ম হয়, সেই সমস্ত কাজকর্ম কিন্তু সেটেলমেন্ট অফিস করে থাকে। সেক্ষেত্রে নতুন কোনো জরিপের পর্চা বা রেকর্ড সেটা কিন্তু আপনাদেরকে সেটেলমেন্ট অফিস থেকে সংগ্রহ করতে হবে। এবার আসুন, আপনাদের যদি নামজারি খতিয়ানটি হারিয়ে যায় বা নামজারি খতিয়ান যদি তুলতে হয়, সেক্ষেত্রে আপনারা কোথায় যাবেন? দেখুন, আপনারা কোন অফিসে নামজারিটা করেছেন, উপজেলা ভূমি অফিসে বা ইউনিয়নের ভূমি অফিসে, যেসব ভূমি অফিসে গিয়ে আপনি নামজারিটা করেছেন, আপনার নামজারি খতিয়ানটা যদি হারিয়ে যায় বা পরবর্তীতে তোলার জন্য আপনার কিন্তু ওই অফিসে গিয়ে আপনি কিন্তু নামজারি খতিয়ানটি তুলতে পারবেন। এবার আসুন, আপনারা দলিল কোথায় পাবেন? দেখুন, আপনারা যখন একটি ভূমি হস্তান্তর করেন বা ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু উপজেলা যে সাব রেজিস্ট্রি অফিস আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা জমিটি রেজিস্ট্রি করে থাকেন। সেক্ষেত্রে নতুন দলিলটি কিন্তু কয়েক বছর পরে কিন্তু ফিরিয়ে পাওয়া যায় সেই উপজেলা সাব রেজিস্ট্রি অফিস থেকেই। কিন্তু যদি আপনাদের কোনো প্রয়োজনে, যেমন বিক্রয় করা, হস্তান্তর করা বা নামজারি করার যদি কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু সেই উপজেলা সাব রেজিস্ট্রি অফিস থেকেই আপনারা কিন্তু সার্টিফাইড নকল বা জাবেদা কপি কিন্তু তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে ওই অফিসেই, যেখানে আপনি দলিলটি রেজিস্ট্রেশন করেছেন, সেই অফিসেই কিন্তু আপনাদেরকে যেতে হবে। এ পর্যায়ে যদি কোনো আপনি 20 বছর বা 30 বছর বা তারও আগে যদি কোনো পুরাতন দলিল যদি আপনি খুঁজতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জেলা রেজিস্ট্রারের বা সদর রেকর্ড রুমে কিন্তু আপনাকে খোঁজ নিতে হবে এবং সেখান থেকে কিন্তু দলিলের সার্টিফাইড কপিটা আপনি তুলতে পারবেন। কারণ আপনি যে উপজেলা যে সাব রেজিস্ট্রি অফিসের দলিলটি রেজিস্ট্রেশন করছেন, সেই অফিসে কিন্তু অধিক পুরাতন দলিল কিন্তু থাকে না। সেখানে হয়তো 10 বছর বা 15 বছর পর্যন্ত বা 20 বছর পর্যন্ত দলিলগুলো কিন্তু ওখানেই থাকে এবং যখন পুরাতন হয়ে যায়, সেই দলিলের বানাম বই কিন্তু জেলা রেজিস্ট্রার অফিসে কিন্তু সেগুলো জমা দেওয়া হয়। সেক্ষেত্রে আপনাকে পুরাতন দলিল তুলতে হলে সদর অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করে দলিলগুলো তুলতে হবে। এবার আসুন, আপনি ম্যাপ বা নকশা কোথায় থেকে তুলবেন? দেখুন, ম্যাপ এবং নকশা কিন্তু আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেক্ষেত্রে অনেকেরই ম্যাপ বা নকশা কিন্তু সচরাচর কাছে থাকে না। এই ম্যাপ বা নকশা আপনি তুলতে হলে কিন্তু সরাসরি কিন্তু আপনাকে জেলা ডিসি অফিস থেকে কিন্তু আপনাকে ম্যাপ বা নকশা কিন্তু তুলতে হবে। এবং যখন সেটেলমেন্ট অফিসে নতুন জরিপের যে খতিয়ানগুলো উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে বিতরণ করা হয়, তখন কিন্তু আপনি ওই সময়ে ওই মৌজার কিন্তু নতুন
ম্যাপ বা নকশা কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। যদিও ওই সময় যদি আপনি সংগ্রহ করে না থাকেন, সেক্ষেত্রে কিন্তু জেলা ডিসি অফিস থেকে কিন্তু আপনাকে এই নকশা বা খতিয়ান কিন্তু সংগ্রহ করতে হবে। এখন আপনার কথা হচ্ছে, আমার বাসা বগুড়া, আমি যদি রাজশাহীর কোনো ম্যাপ সংগ্রহ করতে চাই, বা আমার বাসা ঢাকা, আমি যদি দিনাজপুরের কোনো ম্যাপ সংগ্রহ করতে চাই, সেক্ষেত্রে এমন একটি জায়গা আছে যেখানে গেলে আপনি বাংলাদেশের সব কয়টি জায়গারই ম্যাপ, খতিয়ান সব কিছু তুলতে পারবেন। সেটা হলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এটি হলো তেজগাঁও 7 রাস্তা মোড়, ঢাকা। এই অফিস থেকে আপনি কিন্তু বাংলাদেশের সমস্ত মৌজার যে কোনো জায়গার, বাংলাদেশের যে কোনো এলাকার যে কোনো মৌজার ম্যাপ কিন্তু আপনি উঠাতে পারবেন, এবং বাংলাদেশের ম্যাপ সহ কিন্তু আপনি ওখান থেকে উঠাতে পারবেন। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে, সেটি হলো অনলাইন পদ্ধতি। চলুন এবার অনলাইন পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। আসলে অনলাইন থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের খতিয়ান কিন্তু আমরা সংগ্রহ করতে পারি। সেক্ষেত্রে আমার পরামর্শ অনুযায়ী বলবো যে অনলাইন থেকে যদি আপনারা খতিয়ান যদি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে কিন্তু সার্টিফাইড খতিয়ান সংগ্রহটি না করাই ভালো। কারণ অনলাইন থেকে আপনারা শুধুমাত্র অনলাইন কপিটি যেগুলো পাওয়া যায় সেগুলো সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নেবেন। যেগুলো আপনার আবেদনের মাধ্যমে সার্টিফাইড কপি মানে নেওয়ার মতো যেগুলো অপশন আছে, আমি বলবো যে সেই সার্টিফাইড কপিগুলো না নেওয়াই ভালো। কারণ কি, হয়তো আপনি আবেদন করবেন, দেখা যাচ্ছে যে ডেলিভারির সময় দিয়েছে 1 মাস পরে বা 15 দিন পরে, সেক্ষেত্রে 1 বছর পেরিয়ে গেলেও অনেক সময় অনেকেই সেই সার্টিফাইড কপিটি হাতে পায় না। সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা লস, সময় লস, সবকিছুই কিন্তু লস। সেক্ষেত্রে আমি বলবো যে অনলাইন থেকে যদি আপনি পর্চা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আপনি অনলাইন কপিটি সংগ্রহ করবেন, করে পরবর্তীতে ডিসি অফিসে গিয়ে কিন্তু আপনি সেই খতিয়ানের সার্টিফাইড কপি কিন্তু সংগ্রহ করতে পারবেন। এবং এক্ষেত্রে আরেকটি কথা না বললে নয়, সেটা হলো অনলাইন থেকে যখন আপনারা পর্চাগুলো সংগ্রহ করবেন, সেক্ষেত্রে একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, সেখানে হলো মৌজার নামগুলো কিন্তু অনেক মৌজার নাম কিন্তু ভুল আছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতি সাবধানতার সহিত এই পর্চাগুলো বা খতিয়ানগুলো কিন্তু আপনাকে নিতে হবে। কারণ যদি আপনি দেখে শুনে না নেন, হয়তো আপনি একটি খতিয়ান তোলার জন্য ডাউনলোড করলেন, টাকাটা নষ্ট হলো, কিন্তু দেখা যাচ্ছে অন্য মৌজার খতিয়ানটি চলে এসেছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কোন বিষয়ে জানার ইচ্ছা আছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।